হ্যাঁ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নেহার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম। তো আজকে সকালটা কিন্তু ম্যাগি দিয়েই স্টার্ট করছি। এখন দেখতেই পাচ্ছ টমেটো পেঁয়াজটা হচ্ছে আমি কুচিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই আজকে করবে ম্যাগি। তো ডিম দিয়েছে দুটো, আর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি যা যা ওর লাগে সমস্ত কিছু ওকে দিয়ে দেওয়া হয়েছে কেটে। তো এবারে ও শুধু ম্যাগিটা বানাবে, ড্রাই ম্যাগি বানাচ্ছে আজকে। তো দেখো ফাইনালি আমাদের ম্যাগি কিন্তু কমপ্লিট। আর এই ম্যাগিটা খেয়ে তারপরে কিন্তু আমি রিভিউটা দেবো। দেখে তো মনে হচ্ছে ভালো হচ্ছে। হয়ে গেছে ম্যাগি, এখন খাবো আমি, খেয়ে রিভিউ দেবো। ড্রাই ম্যাগি ভালো হয়েছে, টেস্টি, না সত্যিই ভালো হয়েছে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল বেশ ভালোভাবেই। তোমাদের দাদাভাই ম্যাগিটা বানিয়েছিল, কিন্তু সেই টেস্টি দারুণ ছিল, দারুণ হয়েছিল ম্যাগিটা। তো ম্যাগিটা খেয়ে তো আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে কিন্তু আমি একদম রেডি। এখন কিন্তু আমি দুপুরের জন্য রান্না করতে যাব। আর এই চিংড়িগুলো যে দেখছো এগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে পাবদা মাছটা দেখছো এখান থেকে কেনা ছিল, ফ্রিজেই রাখা ছিল। তো ওটাকে বার করে হচ্ছে কেটে নিলাম, তারপরে কিন্তু রান্না করতে চলে এলাম। আজকে পাবদা মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে একটা কুমড়োর সবজি হবে। যেহেতু তোমাদের দাদাভাই কুমড়ো অনেক পছন্দ করে, আবার তোমাদের দাদাভাই এবার কুমড়োকে লাউ বলবে। তোমরা কে কে কুমড়োকে লাউ বলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো ও সবসময় হচ্ছে কুমড়োকে কিন্তু লাউই বলে, মানে ওর বাড়িতে হয়তো সবাই বলে, আমি ঠিক জানি না। তো যাই হোক, কিন্তু ওকে বারবারই বলতে শুনেছি যে লাউ লাউ তরকারি, লাউ সবজি, কিন্তু আমি জানি ওটা কুমড়োকে কুমড়োই বলে, লাউ বলে আমি কখনো জানি না। কারণ লাউ তো আমরা চাল কুমড়ো যেটা হয় সেটা আলাদা, আর লাউ যেটা হয় সেটা গোল গোল যেটা, সেইটা লাউ বা লম্বা লম্বা টাইপের বাজারে যেটা বিক্রি হয় সেটা। গ্রামের দিকে কিন্তু গোল গোল লাউগুলো বেশি হয়। তো যাই হোক আর কি, মোটামুটি ও হচ্ছে কুমড়োটাকে লাউ বলবেই, মাস্ট কুমড়োটাকে কখনো কুমড়ো বলবে না, লাউই বলবে। তো যাই হোক দেখো, এখন হচ্ছে মাছ তো কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে এসে গেছি রান্না করতে। আর স্নান টান যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এত তাড়াও নেই, কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর আজকে ছুটিও ছিল, সেই জন্যই আর কি। তো ধীরে ধীরে কাজগুলো সেরে নেব। তো চলো ফার্স্ট রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর তোমরা তো জানোই আমি একদমই মানে ভালো রান্না পারি না, মোটামুটি একটা কাজ চালানোর জন্য যেরকম রান্না হয় সেইটাই পারি, একটুও ভালো পারি না। তো আগে তো একদমই পারতাম না, তো মানে একটু একটু করতে করতে শিখেছি আর কি। আর যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু কিছুই বলে না। আর তোমাদের দাদাভাই যখন আসে তখন একটু হচ্ছে খাবারগুলোকে ভালোভাবে বানানোর চেষ্টা করি, কারণ যখন একা থাকি তখন এতটা মানে যা হলো ভালো, না হলো কিছু যায় আসে না, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদাভাই যখন আসে তখন একটু চেষ্টা করি যে যাতে ভালো হয়, কিন্তু ও কিছুই বলে না, খারাপ হলেও কিছু বলে না, ভালো হলেও কিছু বলে না। যদি কখনো আমার রান্না বাজেও হয়ে যায় বা খারাপও হয়ে যায় অত্যন্ত, তো তখনও কিন্তু কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয় যে খাবো না, এটা ভালো হয়নি, খাওয়া যাবে না, এরকম কিন্তু কিছুই করে না। তো যাই হোক আর কি। আর দেখো এখন বিকেলে হচ্ছে ভাবলাম দুজন মিলে একটু তরমুজ খেতে বেরাবো, সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি। হাই হাই বাজার মতো। নমস্কার, আমার নাম অনিতা দাস। কবে করে এটা, ওরকম করে না। আগে আগে করতো, কোথাও ক্যামেরা নিয়ে ধরে যাবে তো, বললে একটা ভিডিও বানা বলে ওই রকম করবে। নমস্কার, আমার নাম অনিতা দাস, বাড়ি বারকান্তা মাত্রা। গজাদা এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটাতে আমি ভয়েস ওভার করবো না, এই ভিডিওটা ছাড়বো। না না না। তো দেখো ফাইনালি গল্প করতে করতে দোকানে তো পৌঁছে গেছি। এখন ভাবছিলাম যে কোন তরমুজটা নেব, অনেক বাছাবাছির পরে একটা তরমুজ নিয়ে এলাম ঘরে। আর ঘরে এসে তরমুজটা হচ্ছে এবারে কাটা হবে, তো চলো কেটে দেখি। আর যদি অনিরুদ্ধতা এই ভিডিওটা দেখে থাকছো তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দিস ইজ আওয়ার তরমুজ গাইস। মানে তোমার আর আমার, এটা বললাম।
এইটা এইটা হচ্ছে কত হলো, 2 কিলো, 2.5 কিলো। এইটা এই ছোটটা কত ভারী। তো দেখা যাক এটা কেটে এবারে কি হচ্ছে। যদি না লাল হয় দোকানে ফেরত দিতে যাবো। কাটি কাটো, এতটা কাটবো? দেখা যাক গাইস। 1 2 3 স্টার্ট। যদি না লাল হয়েছে, এখনো দেখা যাচ্ছে না, সাদা হবে মনে হচ্ছে। লাল, বেশি লাল, তাও ঠিক আছে। এটা কাঁচাটা, এই জন্য বিচাগুলো সাদা হয়ে গেছে। হ্যাঁ, ও হ্যাঁ, তো ইস, ঠকিয়ে দিয়েছে লাল বলে। লাল কিন্তু কাঁচা কেন এরকম? এখন আমাদের কারিগর কাটছে তরমুজ স্লাইস স্লাইস করে। মিষ্টি, মিষ্টি কিন্তু খুব একটা মিষ্টি না, কম মিষ্টি। হ্যাঁ। সত্যি তরমুজ কিনতে গিয়ে যে এরকম হবে ভাবিনি। এরকম একটা তরমুজ মানে যার বীজগুলোও ঠিকঠাক পরিপক্ক নয়, সেটাকেও মানে লাল হয়ে গেছে কিভাবে আমি জানি না। তো যাই হোক আর কি, তরমুজ খেতে খেতে এইটা হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি মিলে হচ্ছে গল্প করছিলাম যে কি হলো, তরমুজটা এরকম কেন হলো, এটা কি ইঞ্জেকশন দিয়ে পাকানো তরমুজ না কিছু ব্যাপার মেডিসিন দেওয়া আছে না কি করা আছে। তো চলো, তরমুজ খেতে খেতে তো এই গল্পটা অনেকই হচ্ছিল। আমাদের গল্প তো চলতে থাকবে, আর যারা লাস্ট অবধি আমাদের ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের গল্প তো এখন চলতেই থাকবে, বন্ধ হবে না। তো চলো, টাটা।